আজকে রোববার দেখে একটু চিকেন রান্না করেছিলাম। কিভাবে কি পদ্ধতিতে রান্নাটা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে মশলাগুলি আমি আগে থেকেই রেডি করে রেখেছি এবং আলুও কেটে রেখেছি। এবার ম্যারিনেটের জন্য একে একে আমি মশলাগুলি অ্যাড করে নেব। এখানে পেঁয়াজ, আদা, রসুনের একটা পেস্ট বানিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এবার একে একে এখানে কিছু লেবু পাতা স্মেলের জন্য, তারপর তেজপাতা, টমেটো এবং গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখানে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং ধনে গুঁড়ো ছিল। তারপর ডুমো ডুমো করে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দেব। সব কিছু দিয়ে এখানে এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। এখানে তেলটা দেওয়া বাকি ছিল, তাই আমি তেলটা দিয়ে এবার এখন এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। মাংসটা ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। এখন এখানে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা মাংসটা এবার গরম তেলে দিয়ে দিলাম। এখানে দমে কিছুক্ষণ এটা কষানো হবে। নুনটা অ্যাড করে দিয়ে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর ঢাকাটা তুলে দেখছি এটার গা থেকে জলটা ছেড়ে দিয়েছে। এবার আস্তে আস্তে জলটা শুকিয়ে গেলেই এটা কষানো হয়ে যাবে এবং কিছুক্ষণ পর জল দিয়ে আমি গরম মশলা দিয়েই এটাকে নামিয়ে নেব। মাংসটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর এবার আমি কিছুটা জল দিয়ে গরম মশলা দিয়ে এটাকে আরও 10 মিনিট রান্না করে নিয়েছি। এখন এটা নামিয়ে নেব। পোলাও আর স্যালাডের সাথে সার্ভ করে নিলাম।